এই আরব দেশে বাংলাদেশের মতো হাট বাজার মিলে, বাংলাদেশে যেমন গ্রাম অঞ্চলে যেমন মাছের বাজার বা হাট বাজার, আর এই আরব দেশে ওমান মাস্কাট আল সিবে অবস্থিত এই মার্কেটটায় সব ধরনের ফ্রেশ মানে তাজা খাবার পাওয়া যায়। আর সকাল সকালে চলে আসলাম এই ফিশ মার্কেটে এবং চোখের সামনে এসেই দেখি আমাদের প্রিয় খাবার, আমার যেটা কাঁকড়া, সাগরে বড় বড় কাঁকড়া। এখান থেকে আমি কাঁকড়া নিয়ে নিব। এটা কিলো হচ্ছে 1 টাকা আর কি, তো মানে ওমানের 1 টাকা। তো আমি 2 কাঁকড়া নিয়ে নিব, এটা হচ্ছে সব থেকে প্রিয় খাবার। আর তারপরে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন কাকসি মাছ একদম ফ্রেশ, সাগরের একদম ফ্রেশ কাকসি মাছ। তার পাশে আছে কিন্তু আবার ওই আমাদের অক্টোপাস। এই অক্টোপাসটা আমার প্রিয় খাবার এবং কাকসি মাছটা আমার প্রিয় খাবার, যেহেতু আমি বাংলাদেশি ছেলে, মাছের প্রতি একটু টান বেশি থাকে। তো এই ধরনের ফ্রেশ খাবার একদম তাজা মানে টাটকা, কারণ কোনো ফ্রিজে রাখা নাই, একদম ফ্রেশ সাগর থেকে উঠাইছে এখন সকাল। তো এই মাছের জন্য আমি কিন্তু বারবার ছুটে আসি, প্রতি সপ্তাহে একবার করে আসি মাছ কেনার জন্য। আর পাশে কিন্তু আবার বড় বড় টুনা মাছও আছে, মানে A to Z সব পাওয়া যায় এই মার্কেটে, সব ধরনের ফ্রেশ খাবার, টুনা মাছ। আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো আসলে আমি নাম জানি না, আমি কখনো মানে জীবনে দেখিও না এইসব মাছ। তো যেগুলো আমি নাম জানি সেগুলো নাম বলতেছি, আর যেগুলো নাম জানি না এগুলো আমি অবশ্য বলতে পারতেছি না। তো এখানে অনেক ধরনের বিভিন্ন সাগরের বড় বড় প্রজাতির মাছ আছে এবং অনেক ধরনের ফ্রেশ, মানে এখানে মুদির দোকান থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে, মানে বাংলাদেশের কালচার যেরকম মানে সকাল সকালে হাট বাজার মিলে ঠিক একই রকম। তারপরে আমি কাকসি মাছের পাগল, আমি কাকসি মাছ অনেক ভালো খাই। তারপরে আমি কাকসি মাছও নিয়ে নেবো, যেহেতু আমি সকালবেলা এই উদ্দেশ্যেই আসছি যে আমি ফ্রেশ মানে খাওয়ার জন্য ফ্রেশ মাছ সবজি নেওয়ার জন্য আসছি। তো আমি কাকসি মাছ নিলাম 2 বার আর কি, 2 পোটলা মানে 2 কেজি নিলাম আর কি। এটার 1 কেজি দাম নিছে আমার কাছ থেকে 800 পয়সা। কাঁকড়া নিছি আমি, এটা নিছে 1 টাকা। তো আমি 2টো কাঁকড়া নিছি এবং এটা 2 কেজি, এটা কি মাছ বলে, মোয়া মাছ না বা কাকসি মাছ যেটাই হোক। তো এই মাছ আমি নিয়ে নিলাম, এই মাছটা আমি খুব ভালো খাই। এবং পাশে কিন্তু অক্টোপাস আছে এবং অন্য ধরনের মাছও আছে। তো আমার কাছে অনেকগুলো অক্টোপাস আছে আমার অলরেডি, তো আমি অক্টোপাস নিব না। এবং এখানে কিন্তু এটাকে বলে টুনা মাছ, আর টুনা মাছ কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার। এটা আরব বা বাহিরের জগতে সব থেকে বেস্ট একটা টুনা মাছ, এটা সবাই খায়, এটা আমিও খাই। টুনা মাছ আমার যেহেতু আছে নেব না। তো এখানে কিন্তু অনেকগুলাই কাঁকড়া, আর কাঁকড়ার ভিতর থেকে কিন্তু সব থেকে যেগুলো বড় বড় সাইজ এগুলো আমি নিব। আর এখানে কিন্তু সাগরের চিংড়ি মাছ, বড় বড় ইচ্ছা মাছ আছে। তো আমি 2টা কাঁকড়া নিয়ে নিব এবং এই কাঁকড়া কিন্তু আমি খাবো কিভাবে, মানে সিদ্ধ করে লবণ দিয়ে সুন্দর করে মানে ফ্রাই ভাবে, মানে বাংলাদেশে যেমন ইয়া করে ওই সিস্টেমে খায়। আর কাঁকড়া কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেগুলো আমাদের হাড় শক্ত করার জন্য বা দাঁত শক্ত করার জন্য বেশি কার্যকর। তো কাঁকড়া আসলে টেস্টে আলাদা, যারা কাঁকড়া খান তারা এই সিপ মার্কেটে আসতে পারেন এবং এখান থেকে পছন্দের মানে বাংলাদেশে যেমন একদম সব কিছু পাওয়া যায়, পছন্দের জিনিস একদম ফ্রেশ এগুলো নিতে পারেন। এটা কিন্তু সুপার মার্কেট না, সুপার মার্কেটে গেলে হয়তো বা অনেক দিনের পড়াগুলা মানে অনেক দিনের পুরানোগুলা হয়তো বা ফ্রিজে রাখছে বা বরফ দিয়ে রাখছে, 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, ওগুলোর টেস্ট ঠিকই, এগুলো ফ্রেশ খাবার অনেক টেস্ট, কিন্তু টেস্টি, খুব টেস্টি। আর এখানে কিন্তু অনেক ধরনের বিভিন্ন মাছ, বাংলাদেশে যেমন মানুষ ঢাকা নিয়ে মানে বালতিতে করে বা কিছুতে করে আর কি বাজারে নিয়ে আর কি সেল করে, যেমন বলে যে 1 টাকা 2 টাকা, মানে এরকম যে বেশি দাম বলে তাকে দেওয়া হয়। এটা হচ্ছে সেরকম একটা মার্কেট। এখানে অনেক ধরনের মাছ মানে এক জায়গায় রাখা হয় এবং এখানে অনেকে থাকে এবং সে দাম উঠায়, মানে 1 টাকা থেকে শুরু করে বলে 10 টাকা 10 টাকা। তো যে মানে সব থেকে বেশি বললো যে 11 টাকা বলে তাকে দিয়ে দিবে, যে 15 টাকা বলে তাকে দিয়ে দিবে। এখানে ডাকে মানে এটাকে বলে হয় ডাকা, মানে ডাকে মাছ বেচে হয়, 1টা 2টা করে না, অনেক গ্রুপ ধরে মাছ বেচে। আর কেউ চাইলে 1টা করে নিতে পারে। আর এটা হচ্ছে বড় একটা মাছ, এটা হচ্ছে একদম শার্ক, মানে শার্ক মাছ, এখানে শার্ক মাছও খায়। আর শার্ক মাছ কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মাছ। তারপরে এখানে এই মাছটা খায়, কিন্তু আসলে সাগরের ভিতরে মানে প্রাণী যেগুলো আছে সবগুলোই খাওয়া যায়, যেটা আমি মনে করি। সাগরের মাছগুলো এই কিন্তু অনেক বড় একটা মাছ, ম্যাক্সিমাম 5 থেকে 7 ফিট মাছ হবে, মানে একটা মানুষ ছাড়া যাবে। যেহেতু ক্যামেরায় অতটা দেখা যাইতেছে না, বাট মানে ফেস টু ফেস নিজের চোখে আর কি দেখা অন্যরকম একটা বিষয়। তো অনেক বড় মাছ। তো আমার ফ্রেন্ড রুবেল সে কিন্তু অনেকগুলো মাছ নিয়ে নিল, আর এই মাছগুলো মাত্র 3 টাকা। এই মাছ কিন্তু কমসে কম 6 থেকে 7 কেজি মাছ হবে, মানে একটা বেগে 6 থেকে 7 কেজি মাছ মাত্র 3 রিয়ালে নিছে। আর মূলত এই সিপ মার্কেটে কিন্তু মাছের দাম একবারেই কম এবং ফ্রেশ তাজা একদম মাছ কম টাকায় পাওয়া যায়। তো বলতে বলতে আমরা কিন্তু মাছের বাজার শেষ করলাম। আমরা রওনা হয়েছিলাম প্রায় সকাল 5টার দিকে আর কি, যেহেতু এখন গরমের দিন, এখন মে মাস চলতেছে। তো এই গরমের দিনে মে মাসে আমরা সকালবেলা রওনা দিলাম। আর মূলত যখন শীতের সিজন থাকে বা মানে ওয়েদার একটু ঠান্ডা থাকে তখন আমরা একটু পরে গেলেও সমস্যা না, কারণ এখানে বাজারটা অনেক লং টাইম হয়ে থাকে, 1 থেকে 2 ঘন্টার মতো
সকালবেলা। আর যেহেতু এখন গরম, এই জন্য সূর্য ওঠার আগেই বাজার শেষ হয়ে যায়। তো আজকে আমরা গেছি কিন্তু সকালবেলায়, তারপরেও আমরা কিন্তু যে প্রায় শেষের দিকে চলে গেছি, শেষের দিকে হয়তো মাঝামাঝি টাইমে গেছি। তো এখানে বাজার শেষ করলাম, বাজার শেষ করে এখন বাসা থেকে রওনা হলাম। আর এখন কিন্তু ওমানের যে ওয়েদারটা একদম সকাল, এখনো সূর্য ওঠে নাই কিন্তু, মানে সূর্য ওঠা এখন মানে টাইম হয়ে গেছে অলরেডি। আর এখন কিন্তু রাস্তা একদম খালি। আর সকালবেলা গাড়ি চালালে সত্যি অনেক মজা পাওয়া যায়, কারণ সকালবেলা কোনো ট্রাফিক থাকে না এবং একদম মানে ওদের ঠান্ডা থাকে, মানে মনে হয় যে একটা খোলা মানে জগতে আসছি এরকম। তো সকালবেলা আসলে সবকিছু ভালো লাগছে, মজাটা করলাম, ফ্রেশ মাছ পেলাম এবং সবকিছু মিলে আমরা ফ্রেন্ডরা মিলে গেছি, তো আলাদা একটা এনজয়। আর এখানে কিন্তু সবসময় রাস্তার পাশে কিন্তু ক্যামেরা সিগন্যাল লাগানো থাকে, এখানে হাই ওভার স্পিডে চালান যাবে না। তো সকালবেলা মানে গাড়ি, এটা বাংলাদেশ না যে রাস্তা খালি টানো 100 সরি, এখানে সবসময় 120-30 টান থাকে, মানে লিমিট থাকে, প্রত্যেকটা রাস্তার লিমিট থাকে। তো লিমিট অনুযায়ী গাড়ি চালাতে হয়। এবং সকালবেলার আসলে ওয়েদারটা অন্যরকম এবং ফ্রেশ মাছ নিলাম। তো রুমে এখন যাবো এবং দেন আবার একটা ঘুম দেবো, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা খুবই টাফ, যেহেতু আমরা মানে প্রবাসে থাকি। আর যারা প্রবাসে থাকে তারা কিন্তু জানে, তারা বেশি একটা ঘুম থেকে উঠতেছে না সকালবেলা, কারণ তারা ঘুমায় রাত 1টা 2টা 3টা পর্যন্ত, অনেকে জাগে, মানে যার কাজের একটা ইয়া থাকে। তো সকালবেলা বেশি একটা মানে তাড়াতাড়ি ওঠা হয় না, ম্যাক্সিমাম সবাই 8টা 9টার দিকে উঠি। তো এখন আমার সকাল 5টা বাজে আসছে, এখন 6টা বাজে, মানে 1 ঘন্টার ভিতরে আমরা কাজ শেষ করলাম, মানে আমাদের বাজার শেষ করলাম। দেন আমরা এখন আমাদের সবাই মিলে এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের মতো বাবাই। আর যারা এখানে আসবেন তারা সবার চেষ্টা করবেন যে আসার মতো, মানে সকালবেলা আসার জন্য, একদম ভোরবেলা, শুক্রবারে বা শনিবারে।